হে গাইস, ওয়েলকাম টু কারেন্ট নলেজ। আমি অর্পণ গোস্বামী। গালওয়ান ভ্যালিতে ইন্ডিয়া এবং চাইনিজ আর্মির মুখোমুখি সংঘর্ষের পর থেকে বয়কট চায়না, চাইনিজ প্রোডাক্ট ব্যান্ড এরকম স্লোগান সারা ভারত জুড়ে উঠে আসে। কিন্তু কিছুদিন আগেই অ্যামাজন, ফ্লিপকার্টের মতো ই কমার্স সাইটে যখন সেল চলছিল তখন তার নাম্বারটা কিছু অন্য কথাই বলে। তুমি যদি এই চ্যানেলে নতুন হও তাহলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর সঙ্গে বেল আইকনেও ক্লিক করে দেবে, যাতে পরবর্তী ভিডিও আপলোড হলেই সবার আগে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এই ভিডিওতে এটা নিয়েই আলোচনা করতে চলেছি, ভারত কি চায়নার মতো স্মার্টফোন তৈরি করতে পারবে যেটা 10,000 টাকার সমস্ত সুবিধা দেবে যেটা একটা চাইনিজ স্মার্টফোন দেয়। আর এটাও জানবো ভারত স্মার্টফোনের ক্ষেত্রে নিজেকে আত্মনির্ভর তৈরি করতে পারবে কিনা। সো চলো শুরু করা যাক। জানবো এক্সাক্ট নাম্বারের সঙ্গে এবং এক্সাক্ট ফিগারের সঙ্গে ভারত কি বাস্তবে এতটা ইনভেস্টমেন্ট করতে পারবে যেটা দরকার টু বিকাম আত্মনির্ভর ইন দ্য সেক্টর অফ স্মার্টফোন। তবে শুরু করার আগে যদি পিডিএফ এর প্রয়োজন হয় তাহলে কারেন্ট নলেজ টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে, আর যদি ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রয়োজন হয় তাহলে সেটা ফেসবুক পেজে পাওয়া যাবে। ফেসবুক পেজের লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে, ওখান থেকে জয়েন হয়ে যাবে। সো লেটস স্টার্ট দ্য টপিক। তোমরা দেখতে পাবে দ্য ইকোনমিক টাইমস এর আর্টিকেলে বেরিয়েছিল, যেটা 11 তারিখে বেরিয়েছিল, তার দুদিন আগেই সেল শেষ হয়েছিল ফ্লিপকার্ট অ্যামাজনে, যে স্মুথ সেলিং ফর চাইনিজ ব্র্যান্ড ক্লক ডবল ডিজিট সেল গ্রোথ ডিউরিং অ্যামাজন ফ্লিপকার্ট ইভেন্টস। এখান থেকে বোঝা যাচ্ছে যে চাইনিজ প্রোডাক্ট বয়কট কতটা কার্যকরী হয়েছে। আর একটু ডেপথে গেলে আরো ক্লিয়ার হবে। রিসেন্টলি ওয়ান প্লাসের একটা নতুন স্মার্টফোন লঞ্চ হয়েছে, নট স্মার্টফোন বলে। তো এইটা অ্যামাজন বলেছে নট স্মার্টফোন ওয়াজ দ্য বিগেস্ট সেলিং হ্যান্ডসেট ডিউরিং অ্যামাজন প্রাইম ডে সেল। আর এই ওয়ান প্লাসের যে নট স্মার্টফোন, এটার দামও 28,000 থেকে 30,000। সো দামও কম না, কিন্তু সেলও হয়েছে সব থেকে বেশি। আর একটা খুব পপুলার চাইনিজ কোম্পানি নাম হচ্ছে রিয়েলমি, যাদের অ্যামাজন আর ফ্লিপকার্ট থেকে এইবারের সেলে 400 কোটি টাকার বিজনেস হয়েছে। তারপরেই আসছে শাওমি। শাওমি তো কয়েক সেকেন্ডের মধ্যেই সোল্ড আউট হয়ে গেছে। রিয়েলমির যে ওয়্যার হেডফোন আছে সেটা সব থেকে বেশি বিক্রি হয়েছিল। আর এখানে যদি মার্কেট শেয়ার বলতে হয় তাহলে এপ্রিল থেকে জুনের পর্যন্ত মার্কেট শেয়ার রয়েছে 72%, যেটা চাইনিজ কোম্পানির হাতে রয়েছে। আর এছাড়াও বিভিন্ন যেসব চাইনিজ কোম্পানি আছে তাদেরও ফোন সেল চলাকালীন স্টক আউট হয়ে গেছে। এতটা সেল হওয়ার পরেও চাইনিজ কোম্পানিগুলির দাবি সাপ্লাই ইস্যু থাকার কারণে যতটা সেল হওয়ার দরকার ততটা সেল হয়নি। এইবার এটা জানবো যে আমাদের এই যে অ্যান্টি চায়না সেন্টিমেন্ট চাইনিজ ব্র্যান্ডের ওপর কেন কাজ করছে না। সো এটার সঠিক কারণ যদি জানতে হয় তাহলে একটা 10,000 টাকার মধ্যে স্মার্টফোন তৈরি করতে গেলে কি কি লাগে সেটাকে আগে জানতে হবে। প্রথমেই লাগে হচ্ছে, সব থেকে যেটা দামি লাগে সেটা হচ্ছে প্রিন্টেড সার্কিট বোর্ড, যেটাকে পিসিবি বলে। এই প্রিন্টেড সার্কিট বোর্ডের সঙ্গে ক্যামেরা মডিউল, কানেক্টর, এই সমস্ত কিছু লাগে। এইটারই দাম হচ্ছে সব থেকে বেশি, কিন্তু এইটা আমাদের ইন্ডিয়ায় ম্যানুফ্যাকচার হয় না, এটাকে বাইরে থেকে আনাতে হয়। এই পিসিবি ম্যানুফ্যাকচারিং এর জন্য দরকার হয় হাই প্রিসিশন এক্সপেন্সিভ মেশিনারি, ক্লিন রুম, স্কিল্ড ম্যান পাওয়ার, ডিজাইন ইত্যাদি। তো এগুলো ইন্ডিয়ায় এখনো পর্যন্ত গড়ে ওঠেনি। আর যদি ক্যামেরার লেন্সের কথা বলা হয় তাহলে সেটা সোনি অথবা এলজি কোম্পানির লেন্স, যেটা এখনো পর্যন্ত ইন্ডিয়ায় অ্যাভেলেবেল না। নেক্সট যেটা সব থেকে দামি সেটা হচ্ছে ডিসপ্লে। এই ডিসপ্লের দাম প্রায় 2,500 টাকা। এই ডিসপ্লের সঙ্গে টাচ প্যানেল, কভার গ্লাস, অ্যাসেম্বলি, ভাইব্রেটর এই সমস্ত থাকে। সো এগুলো তৈরি করার জন্য হাই টেকনিক্যাল প্রসেস লাগে, আর এটাও ইন্ডিয়াতে তৈরি হয় না বললেই চলে। থার্ড যে পার্টটা আসছে সেটা হচ্ছে মাইক্রোফোন, রিসিভার, কিপ্যাড, ইউএসবি কেবিল, এইসব। তো এই সবগুলো প্রায় 700 টাকার মধ্যে চলে আসে, কিন্তু এইগুলো আমাদের ইন্ডিয়াতে পাওয়া যায় না। এগুলো তৈরি করার জন্য খুব এক্সপেন্সিভ মেশিনারির প্রয়োজন হয়, তাই কারণে এটাও ইন্ডিয়াতে অ্যাভেলেবেল না। কিন্তু ইন্ডিয়াতে অ্যাভেলেবেল আছে চার্জার, অ্যাডাপ্টার, ব্যাটারি প্যাক ইত্যাদি। তো এগুলো 600 টাকার মধ্যে ইন্ডিয়াতে অ্যাভেলেবেল। কিন্তু শুধু এই 600 টাকার জিনিস দিয়েই তো আমাদের স্মার্টফোন তৈরি হতে পারবে না। আমাদের চাই এই তিনটে কম্পোনেন্টও আমাদের চাই, তবে কি একটা 10,000 টাকার মধ্যে একটা স্মার্টফোন গিয়ে রেডি হবে। এতক্ষণ যেটা বললাম সেটা তো একটা ওপর আইডিয়া ছিল, কিন্তু যদি আরেকটু ডেপথে যেতে হয় তাহলে মেন কম্পোনেন্ট আর একটা এটা লাগে, সেটা হচ্ছে চিপ প্রোডাকশন। এইটা হচ্ছে একটা সেমিকন্ডাক্টর চিপ, যেটা মোবাইলের মধ্যে ইউজ করা হয়। আর এইটাই হচ্ছে সব থেকে দামি যদি বলা যায় তাহলে এই চিপটাই হচ্ছে সব থেকে দামি। আর এটা তৈরি করা হয় সেমিকন্ডাক্টর ডিভাইস দিয়ে। এই চিপটাই হচ্ছে
আমাদের স্মার্টফোনের মেইন ব্রেন বলা যেতে পারে। আর এই চিপটাই প্রচুর ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন সবসময় স্মার্টফোনের মধ্যে করতে থাকে। তোমরা হয়তো শুনে থাকবে কোয়ালকম প্রসেসর, স্ন্যাপড্রাগন 665, এই সমস্ত এই চিপেরই ভ্যারাইটির কথা বলা হয়। আর এই চিপ তৈরি হয় প্রধানত তাইওয়ান আর চায়নাতে। তাইওয়ান অ্যান্ড চায়না লিডস দ্য ওয়ার্ল্ড ইন দ্য মেকিং দিস প্রসেসর। যদি এই প্রসেসর তৈরি করতে হয় তাহলে তাইওয়ান এবং চায়নার উপরই আমাদেরকে ভরসা করতে হয়। একটা চিপ তৈরি করতে বিলিয়নস অফ ইলেকট্রনিক কম্পোনেন্ট লাগে। আর এই চিপটা তৈরি হয় একটা সেমিকন্ডাক্টর ওয়াফারের ওপর। এই সেমিকন্ডাক্টর ওয়াফারের ওপর এই চিপটা তৈরি করা হয়। আর এই চিপটা যে ল্যাবে তৈরি করা হয় সেই ল্যাবগুলোকে বলা হয় ফ্যাব। এই চিপ যত ছোট হবে তার কাজ করার গতি তত বেশি হবে আর তত এফিসিয়েন্ট হবে যখন এটা অনেক বেশি ক্যালকুলেশন করবে আর সঙ্গে গরমও হবে না। এই ছোট্ট চিপটা অনেক কিছু প্রসেসিং করতে থাকে একসঙ্গে। আর এক একটা প্রসেসিং ইউনিটকে এক একটা কোর বলা হয়। যেমন শুনে থাকবে হয়তো octa-core অথবা 8 কোর চিপ এরকম। এখনকার যে ফোনগুলো পাওয়া যায় সেগুলো মোস্টলি octa-core প্রসেসর দেয়া থাকে। রিসেন্টলি যে iPhone 11 এসছে সেটাতে 7 ন্যানোমিটারের চিপ লাগানো হয়েছে। এই যে চিপটা লাগানো হয়েছে সেটা তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি অর্থাৎ TSMC কোম্পানি। এই TSMC কোম্পানির সঙ্গে অ্যাপেল কন্ট্রাক্ট করে এই চিপ তৈরি করেছে। সো অ্যাপেল কোম্পানি হচ্ছে সব থেকে বড় স্মার্টফোন কোম্পানি। তারা যদি চিপ প্রোডাকশনের জন্য তাইওয়ানের ওপর নির্ভর করে তাহলে ইন্ডিয়ান কোম্পানির তো এই চিপ নিজে তৈরি করা অনেক দূরের কথা। এই TSMC হচ্ছে ওয়ার্ল্ড মোস্ট ভ্যালুয়েবল সেমিকন্ডাক্টর কোম্পানি। এই যে কোয়ালকম যে প্রসেসর আছে সেটাও এই TSMC কোম্পানির তৈরি। ইন্ডিয়াতেও এই সেমিকন্ডাক্টর চিপ তৈরি করার জন্য প্রথমে টেক্সাস ইনস্ট্রুমেন্ট নামে একটা কোম্পানি খোলা হয়, যেটা 1985 সালে বেঙ্গালুরুতে খোলা হয়। কিন্তু এই কোম্পানিটা বর্তমানে ইন্ডিয়াতে চিপ তৈরি করে না। আর নেক্সট কোম্পানি আসছে ইসরো, যেটা মোহালিতে ল্যাব আছে। কিন্তু ইসরো যে সেমিকন্ডাক্টর চিপটা তৈরি করে সেটা এক্ষুনি বললাম iPhone 11 এর জন্য 7 ন্যানোমিটারের চিপ লাগছে। আর ইসরো যে চিপটা তৈরি করছে সেটা হচ্ছে 180 ন্যানোমিটারের, প্রায় 25 গুণ বড়। যদি এই চিপ তৈরি করার কোম্পানির কস্টিং এর কথা বলা যায় তাহলে TSMC যে কোম্পানিটা এটা $10 বিলিয়ন খরচা করেছিল 2010 সালে 28 ন্যানোমিটারের চিপ তৈরি করার জন্য, যেটা প্রতি মাসে 1 লাখ করে ওয়াফার চিপ তৈরি করবে। আর এই যে 28 ন্যানোমিটারের যে চিপ এ তো এখন পুরনো হয়ে গেছে। এখন যেটা চলছে এক্ষুনি দেখলে iPhone 11 এর জন্য 7 ন্যানোমিটারের চিপ ইউজ করা হচ্ছে। আর বর্তমানে যে চিপ নিয়ে রিসার্চ চলছে সেটা হচ্ছে 3 ন্যানোমিটারের। তোমরা হয়তো স্যামসাং এর নাম সবাই শুনে থাকবে। তো এই স্যামসাং যে সাউথ কোরিয়ান কোম্পানি তারাও $14.3 বিলিয়ন খরচা করেছিল 2014 সালে এই চিপ তৈরি করা ল্যাবের জন্য। 3 ন্যানোমিটারের চিপ তৈরি করার জন্য TSMC কোম্পানি খরচা করেছে প্রায় $20 বিলিয়ন বেশি। এত খরচার জন্যই এই অ্যাপলের মতো এত বড় কোম্পানিও এই TSMC কোম্পানির ওপর চিপ তৈরির জন্য নির্ভর করে। এর পরের প্রবলেমের কথা যদি বলা যায় তাহলে সেটা হচ্ছে সফটওয়্যার গ্যাপ। বর্তমানে যেসব স্মার্টফোনগুলো আমরা ইউজ করি তার মধ্যে বেশিরভাগই হচ্ছে অ্যান্ড্রয়েড স্মার্টফোন, যেটা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম নিয়ে কাজ করছে। এই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম যেটা গুগলের তৈরি। আর এই অ্যান্ড্রয়েড যে গুগল তৈরি করেছে এটাকে স্টক অ্যান্ড্রয়েড অথবা ভ্যানিলা অ্যান্ড্রয়েড বলেও আমরা চিনি। এইবার আমরা যখন এই অ্যান্ড্রয়েড ফোনগুলো যখন কিনি তখন সেটা এই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম তো থাকে, কিন্তু আমরা যে কোম্পানির ফোন কিনছি তখন সেই কোম্পানির একটা অতিরিক্ত সফটওয়্যার এর উপর সুপার ইম্পোজ করা থাকে, অর্থাৎ আর একটা সফটওয়্যার এই অ্যান্ড্রয়েডের উপর চাপানো থাকে। যেরকম শাওমির ক্ষেত্রে MIUI, রিয়েলমির ক্ষেত্রে রিয়েলমি ইউআই, ওপো স্মার্টফোনের ক্ষেত্রে কালার ওএস, ভিভোর ক্ষেত্রে ফানটাচ ওএস এবং ওয়ানপ্লাসের জন্য অক্সিজেন ওএস। এখন এই সমস্ত কোম্পানিগুলো এত টাকা এর ওপর ইনভেস্ট করে কারণ যাতে এই সফটওয়্যারগুলো স্টক অ্যান্ড্রয়েডের ওপর বসে। এরা কেন করে যদি বলতে হয় তাহলে বলতে হবে এরা এই সফটওয়্যারগুলিকে নিজেদের তৈরি হার্ডওয়্যারের সাথে অপটিমাইজ করতে চায়। আর এরা অপটিমাইজ করার সাথে সাথে কস্টও আরো কম করে দেয়। কারণ হার্ডওয়্যারের সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে চিপসেট, যেটা শাওমি, ওপো, রিয়েলমি এই সমস্ত কোম্পানিগুলি চিপগুলিকে একসঙ্গে অনেক পরিমাণে কিনে নেয়। আর যখন একসঙ্গে কেনে তখন খুব কম দামে পায় আর এরপর সফটওয়্যার অপটিমাইজও ইজি হয়ে যায়। আর সেখানে দাঁড়িয়ে ইন্ডিয়ান কোম্পানি একসঙ্গে অনেক চিপ কিনতে পারে না আর সফটওয়্যারও অপটিমাইজ করতে পারে না। এই কারণে ভারতীয় কোম্পানি যেমন
মাইক্রোম্যাক্স, ইনটেক্স, কার্বনের মতো কোম্পানি এরা পিছিয়ে পড়ে যায়। আমার কথার অর্থ হলো ইন্ডিয়াতে যদি স্মার্টফোন মার্কেটের কথা বলা হয় তাহলে এটা অনেক দূরের কথা আত্মনির্ভর ভারতের থেকে। যদি সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং এর কথা বলা হয় অথবা ল্যাবের কথা বলা হয় অথবা সফটওয়্যার অপটিমাইজ অথবা স্কিলস এর কথা বলা হয় তাহলে সেই লেভেলে ভারত এখনো নেই যেই লেভেলে চাইনিজ কোম্পানিগুলো পৌঁছে গেছে। যতক্ষণ না রিসার্চ, ইনভেস্টমেন্ট অথবা গভর্নমেন্ট থেকে কোনো ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে ততক্ষণ আমাদের এই স্মার্টফোন সেক্টরে মাথা তুলে দাঁড়ানো প্রায় অসম্ভব। সো এই ভিডিওতে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করবে, যদি সম্ভব হয় তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করবে, আর যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।